বারুইপুরে গাঁজা উদ্ধারে চাঞ্চল্য। মাস্টারপাড়া এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার মাদক দ্রব্য। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরে মাস্টারপাড়া এলাকায় গাঁজা মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বারুইপুর থানার পুলিশ। অভিযান চলাকালীন একাধিক জায়গায় পড়ে থাকা গাঁজা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বারুইপুর রেল প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি চলছে। এই নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর এলাকায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। কারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এর পেছনে কি বড় কোনো চক্র ছিল? পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং মাদক পাচার চক্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আপনার মতামত কমেন্টে জানান, লাইক করুন, খবরটি শেয়ার করুন সবাইকে জানাতে। নেতা অরুণদা এসে ধরেছে, ধরার পরে আমাকে খবর দেয়। আমি একমাত্র এখান থেকে প্রথম থেকেই প্রোটেস্ট করে আসছিলাম, কিন্তু আমাকে এলাকায় কেউ সাপোর্ট করেনি, প্রত্যেকেই গায়ে দিয়ে চলে গেছে। এবং বাইরে থেকে সে বিক্রি করছে, আমি বলতে গেছি বলে আমাকে মারধর করতে এসেছিল, হুমকি দিয়েছে আমাকে। এইসব বলার পরে আমি তখন অরুণকে সঙ্গে নিয়ে সব কথা বলি। তখন তারপরে অরুণ আজকে ধরেছে হাতে হাতে, তারপর আমাকে ডাকলো। আমি যখন এসেছি সব পালিয়েছে এখান থেকে। এলাকার ছেলেদের ইন্ধন না থাকলে এটা হতে পারে না, কোনোদিন হতে পারে না। যে বিক্রি করছিল তার বাড়ি কোথায়? এখানেই না, তার বাড়ি, তার নাম হচ্ছে নজো, সে হচ্ছে মালিক। যারা বিক্রি করছিল বিভিন্ন ধরনের ছেলেকে দিয়ে বিক্রি করায়, একবার এক এক রকম ছেলেকে দিয়ে, যাতে ধরতে না পারে। এবং ছেলেগুলো কেউ চম্পাটিতে বাড়ি, কারো সোনারপুরে বাড়ি, কারো মল্লিকপুরে বাড়ি, বিভিন্ন জায়গার ছেলে, এবং সাজার রোডেও থাকে, বিভিন্ন জায়গার ছেলেরা। আজ একজন, কাল একজন, যাতে নজরে না পড়ে। এই বিক্রি এটা কতদিন ধরে চলছিল? প্রায় 2 মাস ধরে চলছে। 2 মাস না, মাস 3-4 আরও বেশি হবে, আরও বেশি হবে। আরও বেশি হবে। প্রশাসনকে কখনো জানানো হয়েছিল? প্রশাসন তো এখানে এইচডিপিওর সামনেই, প্রশাসন তো আসছে, আমি দেখছি, চোখের ওপর চা খাচ্ছে, চলে যাচ্ছে, কিছু তার এ করা হয়নি। আচ্ছা, এখন এটা ধরা হয়েছে কতক্ষণ আগে? ধরা হয়েছে ধরো ঘন্টা 1.5 ঘন্টা আগে। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে সঙ্গে সঙ্গে জানি যে এখনো পর্যন্ত আসেনি। 1.5 ঘন্টা হয়ে গেছে, পুলিশ এখনো এসে পৌঁছায়নি। আর একটা আমাদের কথা হচ্ছে যে বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে দোকানগুলো কিছুদিন আগে কেউ বা কারা গিয়ে ওখানে করেছিল, সেগুলো আবার গজিয়ে উঠছে এবং সেই দোকানের মাধ্যমে গাঁজা বিক্রি হচ্ছে। তাই এটা সবাইকে, ওই দোকানগুলো যাতে না ওখানে বসতে পারে, আর গাঁজা যদি না বিক্রি হয় ওই দোকানের মাধ্যমে, সেগুলো সবাইকে দেখতে হবে। বারুইপুর স্টেশনের পাশেও গাঁজা হ্যাঁ, বিক্রি গাঁজা বিক্রি হচ্ছে। ওই 4 নম্বরের যে ওই বট গাছের গোড়ায়, ওখানে গাঁজা সবসময় বিক্রি হচ্ছে। সেইগুলো ওই দোকানগুলো আড়াল করে রেখেছে যাতে গাঁজা বিক্রি করতে অসুবিধা না হয়। ওই চায়ের দোকানের মাধ্যমেই গাঁজা বিক্রি হচ্ছে সব জায়গায়। হ্যাঁ, চায়ের দোকানেও গাঁজা বিক্রি। আচ্ছা, বারুইপুর এই যে প্রকাশ্যে এইভাবে গাঁজা বিক্রি হচ্ছে আপনার একদম লোকালিটির মধ্যে, কি বলবেন? আপনার এখানেই বাড়ি তো? হ্যাঁ, এই কতদিন ধরে বিক্রি হচ্ছে? হ্যাঁ, তাও 2-2.5 মাসের বেশি বিক্রি হচ্ছে। 2-2.5 মাসের এই সময় ধরে বিক্রি স্কুলের হচ্ছে? বাচ্চারা কিনতে আসে দেখেছি, এবং অন্যান্য স্কুলের বাচ্চারা পর্যন্ত কেনে? হ্যাঁ, 11-12 বাচ্চারা কেনে। আচ্ছা, আমি যাওয়া আসা করি, আমি একটা মিড ডে মিলে থাকি। আচ্ছা, মিড ডে মিলে আমি একটা সুপারভাইজার, আমি রাসমণি স্কুল। আচ্ছা, ওখানে আমি এই পথ দিয়ে যাওয়া আসা করি, আমার চোখে পড়ে। আচ্ছা। কিনতে বসে থাকে, কিনতে কি